পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে আছে এক অদ্ভুত শৈল্পিকতা। পাখিরা যেভাবে তাদের বাসা তৈরি করে তা সত্যিই অভাবনীয়। আজ আমরা জানব পাখির বাসা তৈরির কিছু চমৎকার ও অজানা তথ্য। পাখির বাসা শুধু ডিম পাড়ার বা বাচ্চা ফোটানোর জন্য নয়, বরং এটি তাদের নিরাপদ আশ্রয়ও। নানা ধরনের পাখি নানা রকমভাবে তাদের বাসা বানায়। কারো বাসা মাটিতে, কারো বাসা গাছের উঁচু ঢালে, আবার কেউ কেউ মানুষের ঘরের কার্নিশেও বাসা বাঁধে। আপনি কি জানেন বাবুই পাখির বাসা পৃথিবীর সবচেয়ে জটিল পাখিগুলোর একটি? এই পাখিরা খড়, শুকনো ঘাস ও পাতার আঁশ দিয়ে ঝুলানো বাসা বানায়। বাসাটি দেখতে অনেকটা ঝুলন্ত পাত্রের মতো, যাতে প্রবেশ করার জন্য থাকে সরু একটি টার্নেল। এক প্রকৃতির প্রকৌশল। আবার কাঠঠোকরা পাখি গাছের কাণ্ডে ঠুকুর দিয়ে বাসা তৈরি করে। একটানা কাজ করে তারা গাছের কাণ্ডে গর্ত করে এবং সেই গর্তেই করে তোলে তাদের বাসস্থান। কিন্তু সব পাখি কি এমন নির্দিষ্ট নিয়মে বাসা বানায়? না, অনেক পাখি আবার কোনো নির্দিষ্ট বাসা না বানিয়েই ঝোপঝাড়ে বা গুহার মধ্যে ডিম পাড়ে, যেমন কিছু প্রজাতির টার্ন বা ফ্লামিঙ্গো। পাখিরা সাধারণত বাসা বানায় এমন জায়গায় যেখানে শিকারীরা সহজে পৌঁছাতে পারে না। তাদের বুদ্ধিমত্তা অবাক করার মতো। অনেক মা পাখি বাসা বানিয়ে ডিম পাড়ার পরে দিনের বেশিরভাগ সময় তা পাহারা দেয়, আবার খাবার সংগ্রহ করে বাচ্চাদের মুখে তুলে দেয়। প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে আমাদের সংরক্ষণ করা জরুরি। গাছ কেটে ফেলা, দূষণ এবং মানুষের হস্তক্ষেপ পাখিদের বাসা বানানোর পরিবেশ ধ্বংস করছে। তাই আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করুন এবং চমৎকার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।